জিনিস এনে দিয়েছে। এই দেখো লাঞ্চ বক্স। চলো শ্যামো, ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে, এসে দেখি আমার টগর ফুল গাছে একদম ফুলে সাদা হয়ে আছে। দেখো গাছটা আজকে প্রচুর ফুল ফুটেছে। এর আগে 2-4টে করে ফুটেছে, কিন্তু আজকে আমার টগর ফুল গাছে দেখো একদম ভরে গেছে ফুলে। জন্য একটা বড় সড়ো গামলা নিয়ে এসেছি ফুলগুলো তুলবো বলে। এই দেখো অনেকগুলো ফুল না, মানে একদিনে ঠাকুর পুজো দেওয়া কিন্তু হয়ে যাবে। এই দেখো একদিনে ঠাকুর পুজো দেওয়ার জন্য যথেষ্ট ফুল ফুটেছে আজকে আমার টগর ফুল গাছে। তো চলো ঠাকুরকে দিয়ে দিয়ে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বুধবার, আর সবাইকে জানাই হ্যাপি হোলি। আজকে হচ্ছে হোলি। তা হোলি দোলের স্পেশাল খাওয়া দাওয়া তো হয়নি, তা হোলি স্পেশাল খাওয়া দাওয়া তো হবে। তাই জন্য কিন্তু রান্নাঘর থেকেই আজকে ব্লগটা শুরু করলাম। আজকে একটু মাটন রান্না করবো। মাটন কালকে দেবনাথবাবু এনে রেখে রেডি করে রেখেছে, গুছিয়ে রেখেছে, কিন্তু মেখে রাখিনি কালকে রাতে। আজকে মাটনটা একটু মেখে রাখবো, রান্নাবান্নার শেষে লাস্টে মাটনটা করবো। তার আগে ধরো আমার মশলা, এই যে যেটা আমাদের রান্নার সহ মেয়েদের মানে গৃহিণীদের এই জিনিসটা কিন্তু সবসময় পরিপূর্ণ করে রাখতে হয়। পরিপূর্ণ থাকলে দেখবে সবসময় রান্নাঘরে ভীষণ ভালো লাগে রান্না বান্না করতে। এটা একদম মেজে পরিষ্কার করে নিয়েছি, তো এটা একটু একদম ভরে ভরে রাখবো মশলা। তো চলো এটা আগে গুছিয়ে নিই, তারপরে। আর কালকে তো পূর্ণিমা ছিল, তারপরে চন্দ্রগ্রহণ ছিল, সব কিছু মিলিয়ে আর এমনিতে আমাদের কালকে কিছুই খাওয়া হয়নি, শুধু পনিরের তরকারি আর দুপুরবেলা একটু গরম গরম ভাত ওই রান্না করে ওই কিন্তু আমরা খাওয়া দাওয়া করছি। রাতে একটু রুটি খেয়েছিলাম, আজকে তো একটু জমিয়ে খাওয়া দাওয়া করতে হবে। মাছ টাছ সব রয়েছে। মাটনটা ছেলে শুধু তো অত কিছু পদ করলে খেতে চায় না, জানো তো। মাছ করলে খাবে না, শুধু যে কোনো একটা। মাটন হলে তো মাটন, চিকেন হলে চিকেন। তাই জন্য মাটনটা একটু জমিয়ে রান্না করব। আর মাছ করবো কি করবো না এখন চিন্তা ভাবনা করিনি, একটুখানি বাঁধাকপি রান্না করবো কড়াইশুঁটি দিয়ে। এগুলো একটু মশলাটা আগে রেডি করবো। রান্নাঘরে মশলা ডিব্বে খালি থাকলে ভালো লাগে বলো তো। তা কালকে ধুয়ে পয়সা করে রেখেছি, আজকে আগে মশলাটা ঢেলে নিয়ে তারপর রান্নাবান্নাগুলো শুরু করব। আর এই কৌটো থেকে নিয়ে বা প্যাকেট থেকে নিয়ে রান্না করতে সত্যিই খুব খারাপ লাগে, কিন্তু ওই যে জিনিসপত্র অল্প অল্প থাকে না, ওই জন্য আমি আর বেশি করে ঢালি না। একবারে পরিষ্কার করার পরে তারপরে সমস্ত মশলা ঢালি। হয়তো অল্প একটু রয়েছে, তারপরে কি করব আরেকটা ঢালবো কৌটোর মধ্যে। সেই জন্য কিন্তু আমি ওই প্যাকেট সময় অনেক সময় প্যাকেটের মধ্যে দিয়েও রান্নাবান্না করি। কিন্তু যখন পুরো খালি হয়ে যায় বা অল্প থাকে তখন বাটির মধ্যে ঢেলে নিই মশলা, তারপরে সম্পূর্ণ মশলার পাত্রটা ধুয়ে পরিষ্কার করে তারপরে আবার সুন্দর করে সমস্ত মশলা আমি অল্প অল্প করে ঢেলে নিই ওর মধ্যে। তো দেখো হলুদের কৌটো তো বড়ই নিয়ে আসে, যে হলুদগুলো তার থেকে কিন্তু অল্প করে আমি ঢেলে নিয়েছি। তা রাখার পরে কিন্তু মেন যেটা করি আমি সবসময়ের জন্য, মশলার ডিব্বে কখনো আমি ফাঁকা রাখি না। মশলা সমস্ত ঢালা হয়ে গেলে আমি 1 টাকার কাঁচা কয়েন ওই ভেতরে ওর মধ্যে রেখে দিই। এটা হলুদের মধ্যে রাখা যায়, কিন্তু রান্নাবান্না করতে গেলে অনেক সময় তরকারির মধ্যে পড়ে যেতে পারে, সেই জন্য আমি হলুদের মধ্যে রাখলাম না। আমি একটা মশলার ডিব্বের নিচে মাঝখানে রেখে দিলাম 1 টাকার কাঁচা কয়েন। এটা আমি যখনই মশলা রাখি তখনই কিন্তু আমি এই জিনিসটা করে থাকি। এটা আমার অভ্যাস বলতে পারো। আর তোমরা তো জানো রান্নাঘরে হচ্ছে মা লক্ষ্মীর বাস, সেই জায়গাটা কিন্তু সবসময় ভরাপূর্ণ করে রাখতে লাগে। তা এইবার দেখো বড় একটা ডেস্কি নিয়ে নিয়েছি। আর মাটনটা কালকে তো দেবনাথবাবু এনে রেখেছিল, সন্ধ্যেবেলা যখন বাজারে গেছিল মাটনটা এনে রেখেছিল। আর বেশিরভাগ মাটনটা না আমাদের রাত্রেবেলায় নিয়ে আসে। আর কালকে রাত্রে মেখে রাখলেও হতো, কিন্তু কালকে আর মাংসটা আমি হাতও দিইনি। দেবনাথবাবুই ধুয়ে পরিষ্কার করে কন্টেনারে করে ভরে রেখে দিয়েছে। তা সকালবেলায় এসে মাটনটা মেখে রাখলে ভালো হতো, কিন্তু রান্নাবান্না সবার আগে মাটনটা মেখে রেখে দেবো। 2 ঘন্টা তো হয়েই যাবে ভাত তরকারি এই সমস্ত কিছু করতে করতে। তা দেখো এবার মাটনটা ভালো করে নিলাম ডেস্কির মধ্যে, তার মধ্যে দিয়ে দিলাম, প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো নুন, তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, এবার দিলাম হলুদের গুঁড়ো, তারপরে জিরের গুঁড়োটা একটুখানি কম দেবো, মানে ছোটো চামচে 2 চামচ মতন জিরের গুঁড়ো দিলাম। ছোটো চামচের 2 চামচ কিন্তু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, তার থেকে একটু বড় চামচের 2 চামচ কিন্তু আমি ভরে কিন্তু ধনের গুঁড়ো দিলাম। ধনের গুঁড়োটা একটুখানি বেশি করেই দিতে হয় মাটন রান্না করতে গেলে, তোমরা তো সবাই জানো। তারপরে দেখো পুরো একটা ছোট প্যাকেটের টক দই কিন্তু আমি সবটাই দিয়ে দিলাম।
1 কেজি 250 মতন মাটন রয়েছে, তো ওই জন্য পুরো প্যাকেটের দইটাই কিন্তু আমি দিয়ে দিলাম। তারপর দেখো মিক্সার জারের মধ্যে আমি একটা মশলা করে নিয়েছি, ওর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা, বেশ করে কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু। আমি দেখো 4 চামচ মতন কিন্তু আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা সমস্ত কিছু একসাথে ছিল, সেটাই কিন্তু দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আমি ওর মধ্যে সর্ষের তেল। এবার ভালো করে কিন্তু হাত দিয়ে ওটাকে মাটনটাকে মেখে নিতে হবে। তা ছেলে কিন্তু মাটন দেখে ভীষণ খুশি হয়ে গেছে। ও মাটন, চিকেন একটু গরম, গরম ভাতে একটু ঝোল দিলে না ও কিন্তু দিব্যি খেয়ে নেয়। আর কিছু বেশি সবজি-টবজি খেতে চায় না, জানো তো? তো দেখো মাটনটা মাখা হয়ে গিয়ে আমি কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ করে বাঁধাকপিটা রান্না করেও ফেলেছি। সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। নিরামিষ রান্না করেছি তো। মানে তোমার মাছের মাথা-টাথা কিছুই দেওয়া হয়নি, চিংড়ি মাছ-টাছ দেওয়া হয়নি। সেই জন্য আদা রসুন বাটা যে করেছিলাম, কাঁচা লঙ্কা বাটা, ওখান থেকে আমি 1 চামচ মশলা আর কড়াইশুঁটি, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো এইসব দিয়ে আর কি রান্না করেছি। বাঁধাকপিটা একটুখানি মানে মাখো, মাখো টাইপের। তারপরে দেখো কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়ে তার মধ্যে কিন্তু সর্ষের তেল দিয়ে দিলাম বেশ খানিকটা। তারপরে আলু কেটে রেখেছিলাম। মাংসের আলুটা কিন্তু নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম। সেটাকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে কিন্তু আরেকটু আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা কিছু মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর জায়িত্রী আর তোমার গোটা গরম মশলা সমস্ত কিছু তেলে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব মশলাগুলো। তারপরে কিন্তু এক এক করে আমি গোটা গোলমরিচও দিয়েছি। তারপরে মানে 4টে-5টা মতন পেঁয়াজ কুচি সেটাকে দিয়ে দিলাম। আজকে একটু অন্যরকমভাবে মাটনটা রান্না করতে ইচ্ছা করছিলো, কিন্তু একদম সময় নেই গো, অনেকটা বেলা হয়ে গেছে। আর ইচ্ছাও করছে না, জানো তো? জানি না, তোমাদের বললাম না শরীরটা একটুখানি কেমন ম্যাচ ম্যাচ করছে কদিন ধরে, সেই জন্য আর কিছুই ভালো লাগছে না। আমার তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করতে পারলে একটুখানি শুয়ে বসে একটু রেস্ট করা যাবে আর কি। আমরা গৃহিণীরা সবসময় বলি যে আমরা রান্না হয়ে গেলে একটু শুয়ে বসে রেস্ট করব, কিন্তু আমরা কি আর শুয়ে বসে রেস্ট করতে পারি বলো তো? একটার পর একটা কিন্তু কাজ, সংসারের কাজ কখনো কমে না আর করলেও ফুরায় না। ওই জন্য আমাদের কাজ কিন্তু ননস্টপ চলতেই থাকে। তা দেখো মাটনটা দেওয়ার পরে আমি যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছিলো, মাটনটা মেখে রেখেছিলাম, সেটাকে দিয়ে এখন কিন্তু বেশ খানিকক্ষণ কষাতে হবে। তোমরা তো জানো মাটন যত কষানো যায় ততই কিন্তু মাটনের স্বাদটা দ্বিগুণ হয়। আর কালকেই কিন্তু মা এসেছিলো, জানো তো? মা ডাক্তার দেখানোর কথা ছিল, সেই জন্য মা তো এখানে ডাক্তার দেখায় বাঘাযতীন স্টেশনে, সিনাতে। তা সেইখান থেকে আমাদের বাড়িতে এসছে। তা মা আসলে যা করে আর কি, ঠাকুরের জায়গাটা গুছানো, তারপর আমার কোথায় কৌটো মানে বড় বড় যে কৌটোগুলো থাকে আটা ময়দা, সেগুলো একটুখানি ভালো করে গুছিয়ে রাখছে। আমি রান্না করছি, আমি যে মা তুমি এখান থেকে সরো, আমার রান্না করতে অসুবিধা হচ্ছে। মা বলছে আমি তো একটা কোনায় বসে পরিষ্কার করছি, তুই আবার করবি? তা সেইগুলো একটুখানি মা একটু বসে বসে পরিষ্কার করে দিচ্ছে। মাটন রান্না করতে গিয়ে এমন কষা দিয়েছি, দেখো ওপরে কিন্তু মাটন একদম ঢেলে উঠেছে কড়াইয়ের ওপরে। তারপর আলুটা দিয়ে দিলাম, কিন্তু ভালো করে মাটন থেকে তেল ছেড়ে দিয়েছে। আর আমার কিন্তু রান্নাবান্না দেখো একদমই হয়ে গেছে। আজকে বেশি কিছু তো রান্না করিনি, বাঁধাকপি আর হচ্ছে মাটনের লাল লাল ঝোল। দেখতে দেখেছো কি লোভনীয় লাগছে? দেখো সবাই খেতে বসে পড়েছে। ওই যে সবাই একসাথে বাড়ি থাকলে যা হয়, টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়া, ওই জন্য সবই কিন্তু আমাকে কথা বলতে হয় যে না, বাবা ছেলে দুপুরবেলা খেতে খেতে একটু কথা বলবে, আমি কিরম রান্না করেছি না করেছি তোমাদের সাথে। কিছুই এরা বলতে চায় না, টিভি একটা চালিয়ে রেখে দেয়। এই নিয়ে কিন্তু ঝগড়া চলতেই থাকে, জানো তো? দেবনাথবাবুর সাথে, ছেলের সাথে আমার খেতে বসলে, যে আমি একটা মানে শুট কতবার বলেছি খাওয়া দাওয়ার সময় একটুখানি কথা বল সবার সাথে। তোমাদের সাথে সারাক্ষণ তো আমি একাই বকবক করে যাই, কিন্তু এই যে এরা খাওয়া সামনে দিলে একদম মাথা নিচু করে বাবা আর ছেলে খাবে আর টিভি দেখতে থাকবে। সেই নিয়ে দেবনাথবাবুকে বলছি তুমি একটুখানি কথা বলতে পারো না? বলে আমার খুব জোর খিদে পেয়েছে, আগে খেতে দাও, এরকম মাটন দেখলে আমি বেশিক্ষণ মানে না খেয়ে আর পারবো না। এই নিয়ে দেবনাথবাবুর সাথে কিন্তু আমার চলতে থাকে সবসময়, জানো তো? যে তুমি একটু কথাও বলতে পারো না? সবাই তো শুধু আমার কথাগুলোই শুনতে পারে, যে দেবনাথবাবু আদৌ কি কথা বলতে পারে না পারে না, তাই না বলো? সবাই মিলে একটু কথা বলবো, হৈ হৈ করবো, তবে না ভালো লাগবে? কিন্তু না, এদেরকে আর পারছি না। বাবা আর ছেলে এত লাজুক, সবসময় এত লাজুক থাকলে হবে বলো তো? তা দেখো আমিও কিন্তু খেতে বসে পড়েছি একটু ভাত নিয়ে, আমারও খিদে পেয়েছে। সকালে তো সেইভাবে টিফিন করা হয় না, মানে আজকে তো ছেলে বাড়ি ছিল। ছেলে কিন্তু কালকে রাতে যে রুটি করেছিলাম, ছেলে কিন্তু আমাকে না কিছু থাকলে না আমাকে একদম রান্না বান্না করতে দেয় না, আর ব্রেকফাস্টও বানাতে দেয় না। মা যা আছে আজকে তাই খেয়ে নেবো। আমার ছেলে কিন্তু এমনি মেয়েদের মতন, জানো, খুব লক্ষ্মী। যা থাকে আমাকে কিন্তু খুব একটা কষ্ট দেয় না, ঝামেলাও করতে দেয় না। বাজেনি, রেডি হয়ে নিয়েছি, চলে আসবো। আমি বাড়িতে আসবো, তারপর আবার স্যামকে নিয়ে একটু লালটায় যাবে ওর বাবার সাথে। ওর বাবার কাছে স্যামের খাবার আনতে, সেই পাটুলি থেকে আরো দূরে যেতে হবে। তো চল একটুখানি যাই, একটুখানি ঘুরে আসি স্মার্ট বাজার থেকে। আর ভালো মানে একঘেয়ে ঘরে না সকাল থেকে আর ভালো লাগছে না। আর ছেলের আর বাবার মাঝখানে পড়ে আমি একদম চেপে গেছি, জানো তো? আমার আর শখ আহ্লাদ নিজস্ব কোনো কিছুই নেই। একটু হোলিও খেলতে পারিনি এবছর, দুজনে কেউ খেললো না, জানো? আমারও একটু রং খেলা হলো না। নিজেদের শখ আহ্লাদ সব কিছু বিসর্জন দিয়ে তারপরে সংসারের দিকে আগে দেখতে হবে আমাদের। এই হচ্ছে আমাদের জীবন, বুঝলে? কপাল, আর কিচ্ছু না। বললাম না ছোটবেলাটাই ভালো ছিল। তো চলো, আমি তো রেডি হয়ে নিয়েছি।
स्मार्ट बाजार आ गया। তো দেখো আমরা কিন্তু স্মার্ট বাজারে চলে এসেছি, মা আর ছেলে মিলে। আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না, মানে সব কিছু কাছে পিঠেই রয়েছে। বাজার কলকাতা স্মার্ট বাজার। তা ছেলের জন্য কিছু টুকটাক কেনাকাটা করব, কেন একটু লাঞ্চ নিয়ে যায় তো দুপুরবেলা করে, তারপর সকালে অনেক সময় ব্রেকফাস্টও নিয়ে যায় সকালবেলা একদম ভোরবেলা। ওর জন্য একটু কিছু কন্টেনার নেবো আর একটু টিফিন বক্স নেওয়ার আছে। আর আমি দেখো আমি পুজো দিই, আমরা একটু সংসারী মানুষ তো, রান্না বান্না ঠাকুরের কিছু দেখলে ওখান থেকে আর সরে যেতে ইচ্ছা করে না। তো ওখানে এত রকমের ধূপ দেখেছি, ওখান থেকে কিন্তু 2 প্যাকেট মতন আমি ধূপও নিয়ে নিয়েছি। আর জলের বোতলগুলো একটু নষ্ট হয়ে গেছে, তাই জন্য একটু জলের বোতল চোখে পড়লো, তো ওখান থেকে একটু জলের বোতল আমি কিন্তু নিয়ে নিলাম। 3টে করে জলের বোতল, ওটা 199 টাকা করে দাম রয়েছে। তো এর আগে কিন্তু মিল্টনের অনেকগুলো বোতল ছিল, কিন্তু সেগুলো সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে জানো তো। তা আমি এখান থেকে এখন বাজার কলকাতা থেকে নিলাম। যাই না দেবনাথ বাবু আবার বকাও দিতে পারে, ও কিন্তু যা তা জলের বোতল ব্যবহার করে না, তো মিল্টনের ছাড়া নেয়ই না আমাদের ঘরে। আর বাবুর জন্য ছোট্ট একটা কন্টেনার সেট নিলাম, ওটা 3টে 50 টাকা মতন জানো তো। যখন আমরা বিল করতে যাই তখন স্ক্যানারটা মানে ছোট কন্টেনারের মধ্যে ছিল না বলে ওইটা আমাকে রেখে আসতে হলো। আবার দেবনাথবাবুকে ফোন করে বলে দিলাম যাদবপুর থেকে ছেলের জন্য কন্টেনার নিয়ে আসতে, মানে টিফিন বক্স নিয়ে আসতে। তা কী নিয়ে এসছে না নিয়েছে সবটাই। এদি ঘর শ্যামো, কোথায় গেলি? হ্যাঁ আচ্ছা। স্মার্ট বাজার থেকে বাড়িতে গিয়ে জিনিসপত্রগুলো রেখে আবার বাবু আর আমি স্যামকে নিয়ে একটু নিচে নেমেছি। তো চলো সকালে কথা। কালকে বাড়িতে আসার পরে তোমাদের সাথে আর একটুও কথা বলিনি, আর ব্লগটা শেষ করাও হয়নি। আর কাল কী কী নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি। এই যে আসার পরে আমাকে একটু দাঁড়াতেই দেয়নি জানো তো। ওইখান থেকে স্মার্ট বাজার থেকে আসলাম, বলো মা চলো এই গুন্ডাটাকে একটু নিচে গিয়ে একটু হাঁটিয়ে নিয়ে আসি। মানে ও তো ছেলেও তো থাকে না, মানে সারা সপ্তাহে একদিন করে ছুটি হয়। কালকে বুধবারে ছুটি ছিল বলে ওই যে স্যামকেও তো বের করানো হয় না, ওরও তো মনটা খারাপ লাগে, একটু সবাই আমরা বেরোই, ও সবসময় ঘরে থাকে। ওই জন্য আই ব্লক মোড় থেকে একটুখানি 2বার করে হাঁটিয়ে তারপর আবার বাড়িতে নিয়ে এসেছি। তাই ভাবলাম ঠিক আছে সকালবেলায় তোমাদেরকে দেখাবো। আর কালকে পুরো একদম এতটা হেঁটেছি মা ছেলে মিলে, আর ইচ্ছাই হচ্ছিল না। তারপরে এও তো হাঁপিয়ে গেছে, একটুখানি হাঁটতে যায় কি দুষ্টুমি করে জানো রাস্তায় বেরোলে। ওই জন্য ওকে নিয়ে যেতে ইচ্ছা করে না, খুব বদমাশি করে। মানে বেরোলে না তো একদম লালকাতে নিয়ে যায়, কিন্তু লালকায় কালকা নিয়ে যাওয়া হয়নি। ওই জন্য একটু নিচ থেকে একটু হাঁটিয়ে নিয়ে তারপর স্মার্ট বাজার থেকে নিয়েছি। এই দেখো এরকম যে মঙ্গলদের ধূপগুলো আছে, এই ধূপ 2 প্যাকেট নিয়েছি। আর এইটা নিয়েছি তোমার কুমকুম, এটা হচ্ছে গণেশ ঠাকুরের জন্য নিয়েছি। এই দুটো নিয়েছি, আর একটা ধূপ রয়েছে, মানে এরকমই একই প্যাকেট দুটো নিয়েছি। আর নিয়েছি যে তোমাদের তো দেখালাম এরকম 3টে জলের বোতল। জলের বোতল খুব নষ্ট হয়ে যায়, কদিন পর পর না খেতে ইচ্ছা করে না। এই যে 3টে এরকম জলের বোতল, এই দেখো 199 টাকা করে। আর ছেলের জন্য যেটা খুঁজেছিলাম ওখানে ঠিক মতন চোখে পড়েনি, কন্টেনারটা নেওয়া হলো না। ওইটা বললাম না একটা তোমার যে 4টে না 3টে কন্টেনার 50 টাকা মানে রয়েছে, ওটা প্যাকেট মানে ডিসকাউন্ট দিয়ে 50 টাকা, কিন্তু ওর মধ্যে যে স্ক্যানারটা থাকে সেটা নেই জানো তো। আবার 3 তলায় গিয়ে আবার আনবো, ওই জন্য বললো আপনার তাহলে এখানে রেখে যান, পরে এক সময় এসে নেবেন বা এখন ওপরে গিয়েও নিয়ে আসতে পারেন। আমি বললাম বাবু দরকার নেই, বাবাকে ফোন করে দিই। যাদবপুরই ছিল দেবনাথবাবু ঠাকুরের ফুল আনতে গেছিলো কাল বুধবার, আজকে বৃহস্পতিবারের জন্য। সেই জন্য দেবনাথবাবু ছেলের জন্য একদম মনের মতন করে একটা জিনিস এনে দিয়েছে। এই দেখো লাঞ্চ বক্স, এই মিল্টনের। এই এর মধ্যে এরকম চামচে রয়েছে। ওর ব্যাগও কিনবো বলে আলাদা গেছিলাম, তাই জন্য ওর বাবা একবার টিফিন বক্সের সাথে ব্যাগ নিয়ে এসে যাতে ওর নিতে সুবিধা হয়। এই এরকম 4টে আছে, মানে এটা তো সবার ছোট। আর এই যে মাঝারি সাইজের, তারপরে একটু বড়, তারপরে নিচেরটা একদম বড়। এই যে এই কেনাকাটা হয়েছে কালকে থেকে, তোমাদেরকে দেখায়। এই এরকম 3টে জলের বোতলের সেট, আর এই যে বাবুর কন্টেনারগুলো 4টে বক্স রয়েছে, মানে একটা বড় সবার বড়, তারপরেরটা তারপরটা ওর হয়ে যাবে। দুপুরবেলা ভাত নেয়, একটু মাছ নেয়, বা কোনো সময় চিকেন নেয়, তারপর একটু স্যালাড নিয়ে যায়, ওর হয়ে যাবে। কেমন হয়েছে জানিও তোমরা, বেশি কিছু কিনি। এই টুকটাক কেনাকাটা করতেই গেছিলাম আর কি স্মার্ট বাজারে। তাই এটা স্মার্ট বাজারে পাইনি বলে, মানে ছিল হয়তো, আমি অত সেইভাবে খুঁজিনি। সেই জন্য দেবনাথবাবু যাদবপুর থেকে ও অমনি পছন্দ করে অসীমদার দোকান থেকে কেনাকাটা করতে, জানো জায়গা থেকে একদম নিতে পছন্দ করে না, যা নিই আমরা অসীমদার দোকান থেকে। ওই জন্য অসীমদার দোকানে গেছিলো, এগুলো নিয়ে এসছে। কেমন হয়েছে তোমরা জানিও।
তার সাথে একটু মন খারাপও রয়েছে, জানো তো এই বছর আমি একটু রঙও খেলতে পারলাম না। বাবা ছেলের যে কি হয়েছে সত্যি যায় না। ওরা মানে সবাই কাজের মধ্যে এতটাই ব্যস্ত, ছেলে একদিন ছুটি থাকলে না ও সারাক্ষণ ঘরের কাজ করে, এই কাজটা ওই কাজটা, স্যামের স্নান করানো সব কিছু করে ছেলে একদম পুরো হাঁপিয়ে যায়। তখন আর ওর এনার্জি থাকে না যে মা বাবার সাথে কিছু রং খেলি। একটা মেয়ে থাকলে মনে হয় ভালো হতো, যেন মার কষ্টটা একটু বুঝতো, তাহলে মা আর মেয়ে গিয়ে ছাদে কিছু রং খেলতে পারতাম। ছেলের বড় হয়ে গেলে ছেলের ওপর তো সেইভাবে অধিকার জমানো যায় না, ওদের মুডের ওপরে কিন্তু আমাদের চলতে হয়। সেই জন্য ছেলের আর বাবার মাঝখানে পড়ে আমার সব শখ আহ্লাদ বিসর্জন চলে গেছে, জানো তো। কালকে আমার খুব কষ্ট ছিল সারাদিন, যে সবাই এত রং খেলেছে আর আমি একটু রঙও খেলতে পারিনি। তা চলো, যে মানে যখন যেরকম সেটাই আমাদের মানিয়ে নিয়ে চলতে হবে, কিচ্ছু করার নেই। তা কালকে যে ব্লগটা শুরু করেছিলাম এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।